গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রেডি হয়ে গেছি একটু মার্কেটে যাব বলে। যেহেতু মার্কেটে গিয়ে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তাই এখান থেকে আমি ইন্ট্রোটা দিয়ে যাচ্ছি। আর মার্কেট থেকে কি কি কিনে আনি সেটা অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। আর যাচ্ছে একটা বিশেষ কারণে, পুরোটাই তোমাদেরকে বলবো। চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মার্কেট থেকে ফিরে এসেছি অনেকক্ষণ, তারপরে একটু রেস্ট নিয়ে চাটা খেয়ে দিয়ে বসেছি। তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি কি কিনলাম। তো চলো বেশি বকবক না করে শেয়ার করা যায়। প্রথমে হচ্ছে একটা এত বড় গিফটের বক্স দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গিফটটা কিনেছি, মোটামুটি কাকে দেব আর কোথায় যাব সেটা তো অবশ্যই শেয়ার করব। যাই হোক, এটা মোটামুটি নিয়েছি। আর এটা যেহেতু প্যাকিং করা, তাই আমি এটা প্যাকিং করার সময় ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে একটা স্টাডি টেবিল, আর নিয়েছি কয়েকটা আর্ট পেপার। এই আর্ট পেপারটা কি কাজে লাগবে সেটা তো তোমরা দেখতেই পাবে। এটা আমি ডেকোরেশনের জন্য নিয়েছি। এটা দিয়ে যা বানাবো সেটা কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করবো। কয়েকটা বেলুন নিয়েছি, আর এখানে আছে ম্যাজিক ক্যান্ডেল। এই যে এটাকে কি বলে, কালার সার্টেন, যাই হোক এটা মোটামুটি এই ডেকোরেশনের জন্যই আমি নিয়েছি। এই কেকটা কিন্তু এখন আনবক্সিং করছি না, আমি কিছুক্ষণ পরে মানে যখন এই কেকটার প্রয়োজন তখনই আমি এটাকে আনবক্সিং করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। কেকটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। তো চলো ড্রেসটা চেঞ্জ করা যাক। আর চেঞ্জ করার পরে আমি এটা দিয়ে কিছু কাজ আছে সেটা করবো। সেটা চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। বাজার থেকে নেওয়ার সময় এই ছোট্ট ক্লিপটা আমি নিয়ে রেখেছিলাম, আর এই আর্ট পেপার গুলো নিয়ে আমি চলে এসেছি আমার পাশের বাড়ি একটা বন্ধুর কাছে। মানে আমার সাথেই পরে একই সমবয়সী আমরা। দেখতে পাচ্ছ এর বাড়িতে পুরো বইয়ের সমাহার। এ বই মানে সমস্ত কিছু বই খুব যত্ন করে রাখে, সেই ক্লাস নার্সারি থেকে এখনো বাংলায় এমএ করছে সেই বই পর্যন্ত ওর কাছে যত্ন করে তোলা। যদি কেউ বই নিতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কিন্তু এর সাথে যোগাযোগ করবেন। এটা মজা করে বললাম। যাই হোক, এই যে আর্ট পেপারটা এনেছি, এটা দিয়ে কিন্তু একটা সুন্দর হ্যাপি বার্থডে এই লেখাটাই বানিয়ে দেবে। সেই জন্যই আমি কিনে আনলাম, কারণ আমি যে বেলুনের মতো যেগুলো পাওয়া যায় সেগুলো আমি পাইনি। আর একজনে এই যে নাচতে নাচতে চলে আসলো, ওকে ফোন করলাম করতে, তাই ও চলে এসেছে। এই যে কিছু কিছু ওয়ার্ড আমাদের লেটার বানানো হয়ে গেছে। এটা বানাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আমার খেতে দেরি হয়ে গেছিল, তাই আমি বাড়ি চলে গিয়েছিলাম। বাকিটা কমপ্লিট করে ও আমাদের বাড়িতে দিয়ে এসেছিল। ওদের দুজনকে আমি রাত্রেবেলা আসার জন্য বলেছিলাম, কিন্তু যাই হোক কারণবশত কিছু ওরা আসতে পারেনি। এবার একাকেই পুরো ডেকোরেশনটা করতে হয়েছিল। যতটা সম্ভব আমি চেষ্টা করেছিলাম, একটু সামান্য কিছুই আয়োজন করেছিলাম, খুব বেশি পারিনি। এবার আমি ডিটেলসে ব্যাপারটা তোমাদেরকে জানাই। আমার ভাইয়ের জন্মদিন ছিল 26শে নভেম্বর, তাই আমি 25শে নভেম্বর খুব লুকিয়ে চুরিয়ে ওকে একটা ছোটখাটো সারপ্রাইজ দেবো বলে রাত্রেবেলা এই আয়োজনটা করেছিলাম। তেমন কিছুই নয়, রাত্রেবেলা ওকে ডেকে আমি কেকটা কাটানোর চিন্তা ভাবনা করেছিলাম। যেহেতু বাড়িতে আছে তাই খুব লুকিয়ে চুরিয়ে সাবধানের সাথে এই কাজগুলো করছিলাম। আর পুরো হ্যাপি বার্থডে লেখাটা ও কমপ্লিট করেছে, ও নিজেই বানিয়েছে। আমি কোনো রকমই হেল্প করিনি, জাস্ট একটু আধটু না করলে নয়। সমস্ত কিছু রেডি করে আমাকে দিয়ে গেল। আর তারপরেই আমি এখানে বিছানার চাদরটা চেঞ্জ করে খুব আস্তে আস্তে বেলুনগুলো সমস্ত একাই ফুলাচ্ছিলাম। আর 12টা বেজে যাচ্ছিল, তাই খুব তাড়াহুড়োর সাথে যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। 12টা বাজতে আর পুরো 5 মিনিট বাকি ছিল, তাই খুব তাড়াহুড়ো করে সমস্ত কিছু কোনো রকমের ডেকোরেশন করে লাইটারে জ্বালিয়ে দিয়েছিলাম। আর তারপরে কেকটা তো আগে থেকেই আনা ছিল, সেটা বের করে ভালো করে ক্যান্ডেলগুলোকে আমি সাজিয়ে দেব। যেহেতু ওর এটা 19 বছর পূর্ণ হলো, সেই জন্মদিনের জন্য আমি 19 নম্বর যে ক্যান্ডেলটা হয়, সেই ক্যান্ডেলটা আনতে পারিনি, তাই ম্যাজিক ক্যান্ডেলটাই আমি 19টা সাজিয়ে দেব। আর সেটাই সাজিয়ে তারপর ওকে ডাকবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপরে আসবে আমার বার্থডে ব্লগ। আসলে আমার ভাইয়ের জন্মদিনটা ছিল 26শে নভেম্বর আর আমারটা 24শে ডিসেম্বর। প্রায় 1 মাস আগে থেকে আমি চ্যানেল খুলবো করে আমার খোলা হয়ে ওঠেনি। আর যদিও খুললাম, এই ভিডিওগুলো এডিটই করা হয়নি। আস্তে আস্তে তোমাদের সাথে একটা একটা করে সমস্ত ভিডিও শেয়ার করব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দেখো আমি প্রায় 12টা বাজতে আর 2-3 মিনিট বাকি ছিল, তাড়াতাড়ি করে ক্যান্ডেলগুলো লাগিয়ে নিলাম। এরপর আমি আমার ভাইকে ডাকতে যাবো। পুরো ভিডিওটা দেখো। সাজানোটা কেমন হয়েছে আমি পুরোটাই তোমাদেরকে শেয়ার করব, ভালো লাগলে অবশ্যই জানাবে। আসলে আমি নিজের মতো করেই সাজিয়েছি, তেমন বেশি কিছু করতে পারিনি। তো চলো শুরু করা যাক।
অন্য একটা ঘরে ও পুরো ঘুমিয়ে পড়েছিল, ওকে ডাকতে ও যে খুব বিরক্ত হয়ে গেছিল, কারণ সবেমাত্র ঘুমটা ধরেছে। তারপর অনেক কষ্টে রেডি সেডি করে নিয়ে এলাম, মা বোঝালো, তারপরে চলে এসেছে। রেগে গেছে বলতে বলছে মাঝরাতে ঘুম পাচ্ছে, কালকে সকালে কাটবো। আমি বলি, এটা তো বললে হবে না, আমি অনেক কষ্টে না ঘুমিয়ে এসেছি, তো বলে এই যে দেখো পুরো ভিডিওটা এনজয় করো। এখানেই শেষ করছি আমার পুরো ভিডিওটা। আর কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবে। এখানের মতো টাটা, বাই বাই। দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগে। টাটা।